চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি দিচ্ছি স্ক্রিনে দেখো। সলিউশন ইজ রুট অফ এভরিথিং। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই? রুট অফ এভরিথিং। আচ্ছা, এটার কোড কিছু দেওয়া আছে এরকম। এই কোশ্চেনটা কি ছিল তোমাদের? দেখো তো, মানে ভিডিওতে পেয়েছিলে? কেউ কিছু সাড়া দিচ্ছে না, মানে হয়তো পাইনি। না, ছিল না মনে হয়। বেশ। এটা জাস্ট একটা লম্বা একটা দাগ, হ্যাঁ, এটা একটা সিম্বল। এই হচ্ছে তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? এবার আমরা এতদিন পর্যন্ত যেগুলো করছিলাম সেগুলোতে আমরা কি করছিলাম, অতি সহজেই আমরা, জাস্ট মিনিট, আমরা নর্মালি যেগুলো করছিলাম সেগুলোতে কি ছিল, আমরা ডাইরেক্ট কমন যেগুলো আছে সেগুলোর মধ্যে কম্প্যারিজন করে করে আমরা বার করে নিচ্ছিলাম, রাইট? ওর মধ্যে আমাদের কাজ মিটে যাচ্ছিল। কিন্তু এখন যেটা আমাদের করতে হবে, আমাদেরকে এর লজিকটা বার করতে হবে, যে কোন লজিকটা ফলো করে এইটা আমাদের হচ্ছে। হুম। তো এবার আমাদের কিছু জিনিস এখানে অবজার্ভ করবার ব্যাপার আছে। তোমরা যদি মানে এই লজিক্যাল কোডিং এর কিছু এক্সাম্পলস নিশ্চয়ই তোমরা ক্লাসগুলোতে দেখেছো, যেগুলো তোমরা ফলো আপ করেছো। তো সেখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে, আমি অ্যাপ্রোচটা দেখাচ্ছি তোমাদেরকেও। কোড যেটা দেওয়া আছে, কোডের মধ্যে তিনটে এলিমেন্ট আছে, একটা লেটার আছে, একটা সিম্বল আছে এবং নাম্বার আছে। তিনটে জিনিস আছে, লেটার আছে, সিম্বল আছে, অ্যান্ড নাম্বারসও আছে। ঠিক আছে, এবার লেটারের জন্য কি লজিক, সিম্বলের জন্য কি লজিক, নাম্বারের জন্য কি লজিক, সেটা আমরা ফাইন্ড আউট করব। চলো দেখা যাক কি আছে। এবার অনেক তো ওয়ার্ডস আছে, হঠাৎ করে কোনো একটা ওয়ার্ডকে আমরা কি করে মানে ঠিক করতে পারি? তো এইখানে এবার আমরা ফাইন্ড আউট করব কিছু কমন ওয়ার্ডস। কমন ওয়ার্ডস থেকে কি করতে পারবো, আমরা এটা ফিগার আউট করতে পারবো যে হ্যাঁ, এই ওয়ার্ডটার জন্য এই কোডটা এসছে। ঠিক আছে, কিন্তু সবকিছু কমন ওয়ার্ড দিয়ে করতে পারবো না, কারণ সব ওয়ার্ড এখানে কমন থাকবেও না। যেমন যেমন ধরো এইখানে হ্যাভ আছে, এইখানে একটা হ্যাভ আছে, এইখানে একটা হ্যাভ আছে। ঠিক আছে, তিনটে হ্যাভ আছে, ভালো কথা। এবার এই হ্যাভটা দিয়ে পড়ে, ও মা একটু দরজাটা টেনে দাও না। এই এই হ্যাভটা দিয়ে পড়ে কি কি করা হবে না, আমি একটা এখানে ফিগার আউট করতে পারবো কি কোড আসবে। ওকে। আচ্ছা, রমেশ দেখো এখানে কমন আছে, রমেশ এখানে কমন আছে, ভালো কথা। আচ্ছা,
বাকি কিছু কমন দেখতে পাচ্ছি আমরা এখানে? বাকি 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 কিন্তু কিছু কমন নেই। বাকি এভরিথিং হি ওয়ান্টস, দিস ট্রি, লং, রুট, শর্ট হেয়ার সবকিছু কিন্তু মানে আমাকে লজিক দিয়ে বার করতে হবে। ওকে? তো এখানে দেখো হ্যাভ ৩ টে জায়গাতেই কমন আছে। মা দরজাটা একটু টেনে দাও। হ্যাভ ৩ টে জায়গাতেই কমন আছে। ঠিক আছে? এবার ৩ টে জায়গাতে কমন আছে। এইখানে দেখবো ৩ টে জায়গাতে কমন কোড কি, কি আছে। ৩ টে জায়গাতে কমন কোড আছে এখান থেকে। H% 6 এখানে নেই। G ampersand 10 এখানে নেই। E#4 আচ্ছা ঠিক আছে। E#4 এখানে কমন আছে। E#4 এখানে কমন আছে। আবার E#4 এখানেও কমন আছে। তাহলে বলতে পারি এই E#4 এইটা হচ্ছে আমার হ্যাভ এর জন্য আসলো। তাহলে রমেশের জন্য কোড কি হবে সেটাও আমরা পেয়ে যাবো। রমেশের জন্য কোড আমি এখান থেকে পেয়ে যেতে পারবো। কি হবে রমেশ? রমেশ এখানে আছে, রমেশ এখানে আছে। আর এই ২ জায়গাতে এই সেন্টেন্স আর এই সেন্টেন্স ২ জায়গাতে হ্যাভও কমন আছে। ভালো কথা, হ্যাভ থাকুক কমন। বাট হ্যাভ এর কোড আমি অলরেডি পেয়ে গেছি। তাহলে এই দুটো সেন্টেন্সে কি কমন পাচ্ছি? H% 6, হ্যাঁ, H% 6 যেটা আছে এইটা দেখো আমি কিন্তু কমন হিসেবে পাচ্ছি। তাহলে এই যে দুখানা কোড আমি কনফার্ম করতে পেলাম, রাইট? দুখানা যে কোড আমি কনফার্ম করতে পেলাম, এখান থেকে আমি বলতে পারবো যে কোনটা আমার মানে কি লজিক ফলো করে আমার কোড গুলো আসছে। এইটা একটা আমার কাছে কিন্তু রাস্তা তৈরি হলো। কিরকম রাস্তা এবার দেখি। আহ এবার কিরকম রাস্তা সেটা হচ্ছে তোমার দেখো ভালো করে যে অবজার্ভ করি, হ্যাভ এর লাস্টে তোমার একটা ই আছে, কোডের মধ্যেও কিন্তু ই ইউজ করেছে। রমেশের লাস্টে এইচ আছে এবং কোডেও এইচ ইউজ করেছে। যেটা তোমাদের বলেছিলাম যে কোনো লেটারের ফার্স্ট লেটার অথবা লাস্ট লেটারটাকে চেক করবে, হয়তো ওটাকেই ডাইরেক্ট পুট করে দেবে। তো এখানে লাস্ট লেটারের লজিকটা খাটলো, খুব ভালো কথা। চলো আচ্ছা, নাম্বারের দিকে তাকালে পরে আমি একটা জিনিস খেয়াল করতে পারছি। হ্যাঁ, দেখো হ্যাভ এ নাম্বার অফ লেটার্স কটা আছে? 4টে আছে। আর নাম্বারও কিন্তু 4 ইউজ করেছে কোডটার মধ্যে। রমেশের নাম্বার অফ লেটার্স কটা আছে? 6টা আছে এবং কোডেও কিন্তু 6 নাম্বারটাকে ইউজ করেছে। তো আমি বুঝতে পারছি যে এটাও হতে পারে যে নাম্বার যেটা ইউজ করেছে সেটা নাম্বার অফ লেটার্স এর উপর বেস করে হয়েছে। তো লেটারের লজিকটা কি আছে? লাস্ট লেটার অফ দ্য ওয়ার্ড, লাস্ট লেটার অফ দ্য ওয়ার্ড, এইটা আমার হচ্ছে লেটারের জন্য ইউজ করেছি এই লজিকটা। সিম্বলস এর জন্য কি, সিম্বলসটা পরে আসছি। নাম্বারের জন্য কি ইউজ করেছি? নাম্বারের জন্য ইউজ করেছি নাম্বার অফ লেটার্স, নাম্বার অফ লেটার্স ইন ওয়ার্ড, এটাকে আমরা ইউজ করেছি নাম্বারের জন্য। দুটো লজিক পেয়ে গেলাম। ওয়েল ডান। এবার এই সিম্বলটা কি করে বার করতে হবে? দেখো এক একটা সিম্বলের এক একটা কারণ হবে, ঠিক আছে? এক একটা সিম্বলের এক একটা কারণ হবে। করকম সিম্বল আছে এখানে, আগে সেটা দেখতে হবে। পার্সেন্টেজ আছে, একটা এরকম পাওয়ার সিম্বল আছে, একটা এরকম ব্র্যাকেট ক্লোজিং আছে, একটা স্টার আছে, কোয়েশ্চেন মার্ক আছে, ঠিক আছে? পার্সেন্টেজ আছে, বহু সিম্বল আছে, অনেক রকম টাইপের সিম্বল আছে। বাকি হ্যাশ আছে, এখান থেকে হ্যাশ আছে, খুব ভালো কথা। এক্সক্লামেশন আছে, হ্যাঁ, আহ এইরকম একটা সিম্বল আছে। আচ্ছা, অ্যাট দ্য রেট আছে, স্টার হয়ে গেছে। আচ্ছা, এরকম একটা দাগ দেওয়া, এরকম একটা লম্বা, আমি জানি না এটার নাম কি, এরকম একটা সিম্বল আছে, ডলার আছে, আর আছে তোমার আর কিছু নেই, ঠিক আছে? এবার সিম্বলস গুলো কি হিসাবে এসছে এটা আমাকে দেখতে হবে। চলো এবার কি করা যায়। কমন সিম্বল আছে এমন জায়গাগুলোকে দেখো, যেমন দেখো এই সেন্টেন্সটাকে ভালো করে খেয়াল করো। এখানে এখানে E#4 এখানে একটা হ্যাশ দেখতে পাচ্ছি, আবার E#2 এখানে একটা হ্যাশ দেখতে পাচ্ছি। এবার কে আর কে দেখে এতক্ষণে আমি তো বুঝতে পারবো যে এই যে ওয়ার্ডস গুলো এইদিকে রয়েছে তার মধ্যে কোন ওয়ার্ডটার জন্য এই E#2 কোডটা এর এসছে। জন্য। ভেরি গুড, হি এর জন্য এই কোডটা এসছে। হি এর জন্য এসছে E#2। ওয়েল ডান। আর কোথায় হ্যাশ আছে দেখতে পাই যদি চেক করব। আর কোথাও হ্যাশ আমি দেখছি, এইখানে একটা হ্যাশ আছে, R#4। R#4 তাহলে কার জন্য এসে থাকবে এখান থেকে একটু দেখে বলো দেখি আমাকে। হেয়ার। ভেরি গুড, হেয়ারের জন্য এসে থাকবে। তাহলে এই এইখানে একটা হ্যাশের কোড, এইখানে একটা হ্যাশের কোড, এখানে একটা হ্যাশের কোড, আর তার ওয়ার্ডস গুলো হচ্ছে এই তিনটে ওয়ার্ডস। এই তিনটে ওয়ার্ডের মধ্যে দেখো তো এমন কি জিনিস কমন পাচ্ছ যেটা আমরা হ্যাশের এগেনস্টে লজিক হিসেবে ইউজ করতে পারবো, দেখে বলো আমাকে। ওয়ার্ড গুলো এইচ দিয়ে স্টার্ট হচ্ছে। ভেরি গুড, ওয়ার্ড গুলো এইচ দিয়ে স্টার্ট হচ্ছে, খুব ভালো, এটা একটা দারুণ অবজারভেশন। আর কিন্তু কোনো মিল পাচ্ছি না, আর কিন্তু কোনো মিল পাচ্ছি না। হ্যাশ মানে
ওয়ার্ড গুলো তোমার এইচ দিয়ে স্টার্ট হচ্ছে। ভেরি গুড। এইভাবেই আমরা বাকিগুলোকেও ডিকোড করার চেষ্টা করবো। আমি পাশে না এখানে একটা সেপারেট পেজে আমি করছি হ্যাশ, মানে হচ্ছে এইচ দিয়ে স্টার্ট হবে। খুব ভালো কথা। বাকিগুলো এবার যদি চেক করি ওয়ান বাই ওয়ান কিরকম কি আসবে এখান থেকে দেখবো। আচ্ছা, উম বাকিগুলো যদি চেক করি, আহ তো হ্যাশের গল্প তো এখান থেকে মিটলো, চলো ঠিক আছে। বাকি এবার আর কোথায় কি কমন পাচ্ছি দেখবো। আচ্ছা, পার্সেন্টেজ পার্সেন্টেজ, অ্যাট দ্য রেট ডলার, আর কোথাও কমন দেখতে পাচ্ছ? আই থিঙ্ক স্টার দিয়ে একটা পাবো। এই এখানে টি স্টার 4 একটা আছে, এখানে টি স্টার 4 একটা আছে। তো এই টি স্টার 4 এর জন্য এখানে কে এসে থাকবে বলো, নিজেটাই দেখে বলো। টি স্টার 4, এই কোডটার এগেনস্টে ওয়ার্ড কি থাকবে? ওটা কি ছিল? পলিউশন ইজ নট অফ এভরিথিং এটা এ এটা রুট। এটা এটা রুট রুট রুট। ওই রুট, হ্যাঁ, রুটটা। এই রুট ওয়ার্ডটাই হবে, আর ডবল ওটি রুট ওয়ার্ডটাই হবে। ভালো কথা। ওকে, সরি টি স্টার তো না, টি স্টার 4 আমি ভুল লিখছি, টি স্টার 4 এই রুট হবে। ভালো কথা। আচ্ছা, আরেকটা ছিল, এখানে ছিল টি স্টার 4, এখানেও দেখো রুট আছে। আচ্ছা, কমন হয়ে গেল, আর তো কোনো জায়গায় রিপিট নেই। তো এখান থেকেও বোঝা যাচ্ছে যে আর দিয়ে স্টার্ট হলে, মানে স্টারের ক্ষেত্রে কি হচ্ছে, আর দিয়ে স্টার্ট হবে। এইটাই হচ্ছে লজিক। তো মোদ্দা কথা এইখানে, যে স্টার্টিং লেটার যেটা আছে সেটাকেই ফলো করা হচ্ছে তোমার হচ্ছে মানে সিম্বলকে কোড করার জন্য, মানে যে কোনো সিম্বলের জন্য তাহলে এটা। পার্সেন্টেজটা তো মানে রমেশেও আসছে, ওটাও তো আর দিয়ে শুরু হচ্ছে। রমেশে পার্সেন্টেজ আসছে আর দিয়ে স্টার্ট হচ্ছে। আচ্ছা, ওয়েট 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 ওয়েট, ঠিক 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 ঠিক, এটা কিন্তু এটা ভালো লজিক। ভালো, যে পার্সেন্টেজ তো আমার রমেশেও আসছে, তাহলে ওখানে কেন পার্সেন্টেজ ইউজ করছি? রমেশ কোথায় আছে? রমেশ এখানে আছে। ওকে ওকে ওকে। তার মানে এখানে আরো কিছু ব্যাপার হয়ে থাকবে। না, নাম্বার অফ লেটার্স তো এখানে ইভেন নাম্বারই আছে। এটা এইচ পার্সেন্টেজ তাহলে হওয়ার কথা না, এটা হয়তো কোশ্চেনের কিছু ভুল থাকতে পারে, এইচ স্টার হওয়া উচিত তাহলে এটা। কারণ লজিক তো সব জায়গায়, এই লজিক তো সব জায়গাতেই সেম হবে। উম বাকি যদি চেক করি আমরা, দেখো পি দিয়ে, মানে স্টার্টিং লেটারটা যদি লজিকের কারণ হয়, তাহলে পি দিয়ে স্টার্ট হচ্ছে পলিউশন। পি পি ফর অন্য কোনো ওয়ার্ড এখানে আছে? অন্য কোনো ওয়ার্ড এখানে নেই। পি দিয়ে স্টার্ট করা অন্য কোনো ওয়ার্ড নেই, ঠিক আছে। ইজটা হচ্ছে আই দিয়ে স্টার্ট হচ্ছে, আই দিয়েও স্টার্ট করা অন্য কোনো ওয়ার্ড নেই। আচ্ছা, এই রুট, রমেশ, এগুলো হচ্ছে সব আর দিয়ে স্টার্ট হচ্ছে। এই যে রুট আছে এখানে আর দিয়ে স্টার্ট হচ্ছে, রমেশ আছে এখানে আর দিয়ে স্টার্ট হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কিছু নেই এখানে, চলো এটা একটা কমন পেলাম। অফ, ও দিয়ে স্টার্ট করা অন্য কোনো ওয়ার্ড নেই এখানে। এভরিথিং, এভরিথিং এখানে আছে, চলো এভরিথিং এখানে আছে, এভরিথিং এখানে আছে। এভরিথিং দিয়ে আর কোনো ওয়ার্ড এখানে আছে কি? এভরিথিং দিয়ে আর কোনো ওয়ার্ড কিন্তু এখানে নেই। তাহলে এভরিথিং এর জন্য এখানে কোড কি হবে? এভরিথিং এর জন্য এখানে কোড হবে যে জি এম পার্সেন্টেজ 10। এটাও এখানে জি এম পার্সেন্টেজ 10, তাহলে আচ্ছা চলো না, এটা নয় মানলাম, চলো এম পার্সেন্টেজ দিয়ে, ই ই ফর যেটা সেটা এম পার্সেন্টেজ দিয়ে হতে পারে, মানলাম। আচ্ছা, একটা ভালো কোড পেয়েছি, হ্যাভ পেয়েছি আর হি পেয়েছি, দুটোই পেয়েছি। আচ্ছা, হি হি আর হ্যাভ দিয়ে তো আমরা এটা করেইছিলাম, এইচ দিয়ে হ্যাশ, চলো ঠিক আছে। ওয়ান্টস এর ডাব্লু আছে, ডাব্লু দিয়ে আর কোনো কোড নেই। দিস আর ট্রি, এটা একটা পেয়েছি ভালো জায়গা, দেখো দিস আছে ট্রি আছে। দিসের কোড কি হবে এখান থেকে? দিসের কোড হচ্ছে লাস্টে এস আছে, তার মানে S@4, এইটা হওয়া উচিত দিসের কোড। তাহলে টি দিয়ে যদি আমি @ কে লিঙ্ক করার চেষ্টা করি, তাহলে ট্রি এর ক্ষেত্রে কি হবে? ট্রি এর ক্ষেত্রে আবার অন্য হয়ে যাচ্ছে কিন্তু। জয়েন করতে চাই, কি জয়েন করতে চাই দেখি। সম্ভবত প্রিয়াঙ্কা নাকি অদৃশা, আচ্ছা ও অন্য অ্যাকাউন্ট থেকে জয়েন করলো নাকি, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, তাহলে করে কি হচ্ছে এখানে, দিস আর ট্রি আছে। তো টি এর সঙ্গে যদি আমি কে লিঙ্ক করি, ঠিক আছে, টি এর সঙ্গে আমি যদি কে এখানে লিঙ্ক করি, তাহলে করে কি হচ্ছে এখান থেকে, আর কি হবে এখান থেকে? আর কিছু হবে? S@ পাচ্ছি। আচ্ছা, ট্রি এর সঙ্গে এখানে হ্যাভ লং দুটো ই আছে। আচ্ছা চলো, হ্যাঁ, ট্রি এর ক্ষেত্রে এখানে দেখো দুটো জায়গা তৈরি হচ্ছে, একটা ট্রি আছে একটা হ্যাভ আছে। ওকে,
এবার দুটোর ক্ষেত্রেই ই হ্যাশ ফোর এবং মানে এরকম একটা সিম্বল যেটা আছে সেটা। এবার ই হ্যাশ ফোর তো আমি অলরেডি বুঝে গেছি হ্যাভ এর জন্য গেছে, যেহেতু কমন কোড ছিল। তাহলে বোঝা যায় যে ট্রি এর জন্য আবার এই কোডটা ফলো করেছে। অদ্রিজা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখান থেকে ঠিক আসছে বলে। আচ্ছা, বেশ, ঠিক আছে। আচ্ছা, এবার ট্রি এর জন্য তোমার কি হচ্ছে? ট্রি এর জন্য তোমার এখান থেকে তাহলে আসছে ই, এই সিম্বলটা ইউজ করছি। তো দেখো এখানে কিন্তু আবার কন্ট্রাডিকশন চলে আসছে, দিস দিয়ে একবার একরকম সিম্বল পাচ্ছি, অ্যাট দ্য রেট আর আবার অন্যরকম সিম্বল পাচ্ছি। তো আমার যেটা মনে হচ্ছে এটা কিন্তু স্টার্টিং যে লেটার দিয়ে সেটা কিন্তু মনে হচ্ছে লজিক হচ্ছে না। স্টার্টিং লেটারের লজিকে কিন্তু সিম্বলটা আমার আসবে না, যেটা আমি বুঝতে পারছি, কারণ নইলে পরে এরকম কন্ট্রাডিকশন হতো না। হ্যাঁ, এরকম কন্ট্রাডিকশন গুলো আমার থাকতো না। তাহলে কি করা যায় বলো? আর কিভাবে আমরা ডিকোড করতে পারি? এনি আইডিয়া কারোর কাছে? যদিও সিম্বলের যে লজিকটা, সেটা যদি তুমি মানে একটা মজা আছে এখানে, যদি তুমি এক্সাক্ট লজিক ফাইন্ড আউট নাও করতে পারো তাহলেও কোনো দোষ নেই। তার কারণ হচ্ছে কি, তোমাকে আলটিমেটলি কোশ্চেনের মধ্যে অপশন দেওয়া থাকবে, এবিসিডি করে অপশন দেওয়া থাকবে। সেই অপশন ওয়াইজ তুমি ঠিকই এলিমিনেট করে নিতে পারবে কোনটা থাকবে এবং কোনটা থাকবে না। ওকে, তবুও সিম্বলের লজিকটা আমাদের ফাইন্ড আউট করাটা দরকার আছে। এখানে কি লজিক ফলো করছে এবার এই কোশ্চেন গুলোতে না একটু প্রবলেম আছে, অনেক কিছু কোশ্চেন আবার মানে মিসপ্রিন্টিংও আছে, সেটার জন্য আমি কোশ্চেনটাও যে পুরোপুরি ঠিক কিনা সেখানেও শিওর হতে পারছি না। কোশ্চেনের চট করে ভুল থাকবে না, তাও দেখি অন্য কোনো ভাবে যদি ডিকোড করা যায়। আচ্ছা, ট্রি আসছে এখান থেকে, এই কোডটা আসছে ট্রি এর জন্য। ঠিক আছে, তো আর কি করা যেতে পারে? ট্রি এর জন্য একটা এরকম আসছে, আর একটা দিসের জন্য একটা এরকম আসছে। ঠিক আছে, চলো মানলাম। এস অ্যাট দ্য রেট ফোর, ই অ্যাট দ্য রেট ফোর, হ্যাভ এর জন্য ই হ্যাশ ফোর। ঠিক আছে, ঠিক আছে, টি স্টার ফোর। ওকে, রুটের জন্য আসছে এখানে স্টার ইউজ করেছে। ঠিক আছে, আচ্ছা একটা জায়গায় আমরা একটা কাজ করি, এইচ ফর দিয়ে যে সিম্বলস গুলো পেয়েছি না সেগুলোকে আগে আমরা এক জায়গায় আনি। হ্যাভ এর জন্য কোড কি ছিল? হ্যাভ এর জন্য ছিল আমার ই হ্যাশ আর, তাই তো? হ্যাভ এর জন্য ছিল ই হ্যাশ ফোর, সরি আর কেন বলছি বারবার। আচ্ছা, হি এর জন্য ছিল ই হ্যাশ টু, হি এর জন্য ছিল আমার ই হ্যাশ টু। আচ্ছা, আর ছিল হেয়ার এর জন্য ছিল আর হ্যাশ ফোর, হেয়ার এর জন্য ছিল আমার এখান থেকে আর হ্যাশ ফোর। তিন জায়গায় হ্যাশ এসছে, এবার দেখতে হবে তিন জায়গাতে আর কি জিনিস কমন আছে যেটা আমরা মিস করছি। অন্য কিছু লজিক তো কাজ করছে, স্টার্টিং লেটার দিয়ে তো এটা হচ্ছে বলে হচ্ছে না শিওর। আর দিয়ে যদি রমেশ, রমেশের জন্য কোড এসছে কত, আরো গুলোকেও নাও, তাহলে করে আইডিয়াটা ক্লিয়ার হবে। এইচ পার্সেন্টেজ সিক্স, রমেশের জন্য এসছে এইচ পার্সেন্টেজ সিক্স। পার্সেন্টেজ আর কোথাও এসছে? পার্সেন্টেজ আর কোথাও তো দেখছি না। ঠিক আছে, আর কোথাও দেখছি না আপাতত। আচ্ছা, রুট, রুটের জন্য এসছে টি স্টার ফোর। আচ্ছা, রুট, রুটের জন্য আবার এসছে আমার এখান থেকে টি স্টার ফোর। ঠিক আছে, তো দেখতে হবে এবার এখানে যে কি এমন জিনিস যেটা আমরা মিস করছি। হ্যাশ ইউজ করছে একটা কোনো পার্টিকুলার রিজনে, হ্যাভ এর মধ্যে এইচ এ ভি ই আছে। আচ্ছা, লেটার্স গুলোকে বাদ দিয়ে আমাদের একটু অন্যদিকে আমরা টার্গেট যদি করি, সেকেন্ড লেটার্স গুলোকে যদি টার্গেট করি, সেকেন্ড লেটার এখানে এ আসছে, এখানে ই আসছে, এখানে এ আসছে। এতেও খুব একটা লাভ হচ্ছে না। উম, আর কি লজিক আসতে পারে? এই তো কটা জিনিস মাত্র বাস, আর তো কোনো ডিফারেন্স করার জায়গা পাচ্ছি না। হুম, তাই না? ফার্স্ট or লাস্ট লেটার, ফার্স্ট or লাস্ট ভাওয়েল। ভাওয়েল, ভাওয়েল দিয়ে তো এটা মিলবেও না। ফার্স্ট or লাস্ট কনসোনেন্ট, কনসোনেন্ট দিয়েও এটা মিলছে না। স্পেশালি হি হচ্ছে সব থেকে বড় একটা এক্সাম্পল, কারণ হি এতে দুটোই মাত্র লেটার আছে।
নাম্বার অফ ভাওয়েলস দিয়ে যদি করি, নাম্বার অফ ভাওয়েলস করলেও হবে না। হ্যাভ এ দুটো ভাওয়েল আছে, ইতে একটা ভাওয়েল আছে, হেয়ারে আবার দুটো ভাওয়েল আছে। নাম্বার অফ কনসোনেন্ট দিয়েও হবে না, হিতে এসে একটা কনসোনেন্ট আছে। নাম্বার অফ লেটার্স দিয়েও হবে না, ওটা অলরেডি হয়ে গেছে। ইভেন অড প্রাইম এরকম কিছু ব্যাপার তো, ইভেন নাম্বার লেটার্স এর ক্ষেত্রে হ্যাশ ইউজ করছি। নো নো নো, এটা তো এই সিম্বলের লজিকটা একটুখানি আমি দেখছি, হ্যাঁ। আমি দেখে পরে তোমাদেরকে এটা জানাবো যে কি এটা ইয়ে দাঁড়াচ্ছে। কারণ এটা কিছু আমার মনে হচ্ছে এরার্স আছে, কোশ্চেনটার মধ্যে কিছু এরার্স থাকতে পারে। এটা এইভাবে তো হওয়ার কথা না। যাই হোক, আরেকটা এক্সাম্পল আমরা দেখি। তাহলে হয়তো কিছুটা ক্ল্যারিটি পাবো। আর একটা নতুন এক্সাম্পল দেখি, স্টার্ট। বাকি লজিকটা তোমরা বুঝতে পারলে তো, যে নাম্বার আর এই লেটারের জন্য যে লজিকটা আসছে, ওইটা বুঝতে পারলেই হচ্ছে মেন তোমার যেটা দরকার সেটা ফুলফিল হয়ে যাবে। কারণ হচ্ছে সিম্বলের যে ব্যাপারটা থাকে সেটা তোমার অপশন থাকলে পরে অপশন থেকে তোমার এমনি ওটা বেরিয়ে আসবে। ওইটা দিয়ে তোমার কোনো অসুবিধা হবে না, কোশ্চেন তুমি সলভ করে নেবে ঠিকই। হুম। ন্যাচারালি এতগুলো সিম্বল থাকেও না, থাকে হচ্ছে খুব বড় যে 2 থেকে 3 রকমের সিম্বল থাকে। যে ইভেন নাম্বার লেটার হলে এতগুলো এই সিম্বল, অড নাম্বার লেটার হলে এই সিম্বল, বা ভাওয়েল দিয়ে স্টার্ট হলে এই সিম্বল, কনসোনেন্ট দিয়ে স্টার্ট হলে এই সিম্বল, এরকমের মধ্যেই ফুরিয়ে যায়। জেড স্টার 19। জেড স্টার না, এটা হ্যাশ। আচ্ছা, ওটা কি জেড তাহলে? বলছি, হ্যাঁ কোনটা বলো। ওই যেটা দ্য হিউম্যান মেক প্রোডাকশন, ওখানে যে সেকেন্ড কোডটা আছে ওটা কি Z#19 তো? হ্যাঁ, Z#19, ওটাই বলছি। এইখানে যেমন দেখো, হ্যাশ আর @ ছাড়া কিন্তু অন্য কোনো সিম্বলই নেই। তো এরকম টাইপেরই আসে ন্যাচারালি এক্সাম্পল। তো একইভাবে আমরা এখানেও ফাইন্ড আউট করার চেষ্টা করি। আগে আমরা দেখে নেব কমন কমন কোনো ওয়ার্ডস আছে নাকি, তাহলে সেখান থেকে ফাইন্ড আউট করতে আমার সুবিধা হবে। এটা ইন, হ্যাঁ এটা IN, ইন। ইন, আচ্ছা। তো স্টার্ট কোথাও রিপিট দেখছি না, হার হারও কোথাও রিপিট দেখছি না, ফুড 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 নো রিপিট, ইন নো রিপিট, ঠিক আছে। দ্য রিপিট নেই, হিউম্যান রিপিট নেই কোথাও, মেক এফি। রিপিট নেই, প্রোডাকশন কিছুই রিপিট নেই। তো এটা একটু চ্যালেঞ্জিং হতে চলেছে, যেহেতু কিছুই রিপিট পাচ্ছি না। চলো তাহলে দেখা যাক। তাহলে যে কোনো একটা সেন্টেন্সকে ফোকাস করো, জাস্ট স্টার্ট, হার, ফুড, ইন। 4টে লেটার আছে, এই 4টে ওয়ার্ড আছে, তার কাছে 4টে কোড আছে। এবার কোডের প্যাটার্নস গুলো দেখো, কোডের প্যাটার্নস গুলো দেখো। আই দিয়ে আছে, ভি দিয়ে আছে, এল দিয়ে আছে, আর দিয়ে আছে। তো এবার আমরা চেক করব যে কোনোভাবে কোনো কিছু এখানে ম্যাচ করাতে পারছি নাকি। ঠিক আছে, কোনোভাবে কোনো কিছু ম্যাচ করাতে পারছি নাকি। দেখো আই, আই এখানে খোঁজো, ওই 4টে লেটারের মধ্যে আই কোথায় আছে। আই দেখো, এখানে আই দিয়ে স্টার্ট হচ্ছে একটা লেটার ওয়ার্ড আছে। ইন, আই দিয়ে স্টার্ট হচ্ছে একটা ওয়ার্ড আছে। তাহলে স্টার্টিং লেটার গুলো যদি দেখি, তাহলে FHS থাকা উচিত, কিন্তু FHS তো নেই এখানে কোথাও, তার মানে স্টার্টিং লেটার দিয়ে আমার হচ্ছে না। আচ্ছা চলো, আর কি হতে পারে দেখি। লাস্ট লেটার TRDN, তাও নেই, লাস্ট লেটার দিয়েও হচ্ছে না। চলো সেকেন্ড লেটার TEOI, TEOI, আই তো আছে বাট TEO নেই, এটাও হচ্ছে না। সেকেন্ড লাস্ট লেটার REO, আর সেকেন্ড লাস্ট এদিক দিয়ে করা মানে তোমার হচ্ছে আই হবে। ঠিক আছে, REOI, এটাও হচ্ছে না।
চলো তাহলে আর কি করা যেতে পারে, আর মোটামুটি এখানে তো অপশন এবার শেষ হয়ে আসছে। এবার আমরা করতে পারি কি, এবার আমরা আস্তে আস্তে আমরা রিভার্স লেটারের দিকে ট্রাই করতে পারি। রিভার্স লেটার দিয়ে যদি হয় তো হবে। দেখো এস, এস এর রিভার্স লেটার কি হয় বলো আমাকে, কে বলবে? এইচ। এইচ হয়, বাট এইচ তো এখানে কোথাও নেই। তাহলে ফার্স্ট লেটারের রিভার্স লেটারটা আমার দেখে লাভ নেই। আচ্ছা, তোমার লাস্ট লেটারের রিভার্স লেটার কি হয়? টি, টি এর রিভার্স লেটার কি হয় কে বলবে? ডি না টি? টি, 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 স্টার্ট টি। জি হবে। জি হবে, ভেরি গুড, জি গুড, আমি বলেছিলাম জি হবে, বাট জিও এখানে কোথাও নেই। ওকে, একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে জিনিসগুলো। আচ্ছা, এখানে সেকেন্ড লেটার টি আছে, সেকেন্ড লেটার টি দেখে লাভ নেই, কারণ টি এর অলরেডি রিভার্স কোড আমি পাইনি এখান থেকে, তাই ওটা দেখেও কোনো লাভ নেই। সেকেন্ড লাস্ট লেটার দেখি, সেকেন্ড লাস্ট লেটার হচ্ছে আর, আর এর বড় রিভার্স লেটার কি হয়? আই। আই হয়। আর এর রিভার্স লেটার আই হয়, এবং আই কিন্তু এখানে প্রেজেন্ট আছে। ওকে, হ্যাঁ কি না, আই কিন্তু এখানে প্রেজেন্ট আছে, তাহলে এটা একটা আমি আপাতত একটা মানে আশার আলো দেখতে পেয়েছি, রাইট? ওকে, চলো। একইভাবে সেকেন্ড লাস্ট লেটার এখানে আছে ই, ই এর সেকেন্ড লাস্ট লেটার কি হয়, মানে ই এর রিভার্স কি হয়? ভি। ভি ভি। হয়, ভিও কিন্তু এখানে আছে। এখানে সেকেন্ড লাস্ট লেটার ও, ও এর রিভার্স কি হয়? এল। এল ও কিন্তু এখানে আছে। আর এখানে সেকেন্ড লাস্ট লেটার হচ্ছে আই, আই এর রিভার্স হয় আবার আর, আরও কিন্তু এখানে আছে। তার মানে এবার কিন্তু আমি একটা হিন্ট পাচ্ছি যে সেকেন্ড লাস্ট লেটারের রিভার্স লেটার হতে পারে। একটু এখানেও ভেরিফাই করব। এখানে সেকেন্ড লাস্ট লেটার হচ্ছে এইচ, রিভার্স হওয়া উচিত এস, প্রেজেন্ট আছে। সেকেন্ড লাস্ট লেটার এ, রিভার্স হওয়া উচিত জেড, প্রেজেন্ট আছে। সেকেন্ড লাস্ট লেটার হচ্ছে কে, রিভার্স হয় কত, কত হয় রিভার্স, কে রিভার্স পি। পি, প্রেজেন্ট আছে। আর এখানে সেকেন্ড লাস্ট লেটার ও, রিভার্স হয় এল, প্রেজেন্ট আছে। তাহলে বুঝেই গেলাম, লেটারের লজিক আমার কাছে ক্লিয়ার। লেটার কি হচ্ছে? লেটার হচ্ছে রিভার্স, রিভার্স অফ সেকেন্ড লাস্ট লেটার। ওকে, এটা পেয়ে যাচ্ছি, এটা আমি কনফার্ম হতে পারলাম। এবার আমাকে এবার বাকিগুলো তো আনতে হবে। এবার তাহলে স্টার্টের এক্সাক্ট কোড কি হচ্ছে? স্টার্টের কোড আমার এখান থেকে দাঁড়াচ্ছে তোমার এই যে আর এর আই হ্যাশ এইট, আই হ্যাশ এইট এটা দাঁড়াচ্ছে। আচ্ছা, কতগুলো কোড আমরা লিখে নেবো, তাহলে করে আমরা তাদের মধ্যে কমন প্যাটার্নস গুলো খুঁজতে পারবো এবং দেখতে পারবো কোনটা অ্যাপ্লিকেবল হচ্ছে। মা একটু ফ্যানটা অফ করে দাও না। হার, হারের এখানে কি হচ্ছে? ইভি, ভি হ্যাশ 19, ফ্যানটা ফ্যানটা, হ্যাঁ, ভি হ্যাশ 19 এটা করে দিলাম। আচ্ছা, ফুড করছি এখান থেকে, ফুড, ফুডের এখানে কি হচ্ছে? ফুডের এখানে হচ্ছে তোমার L@21, L@21। আচ্ছা, আর ইনের কি জন্য কি হচ্ছে? ইনের জন্য এখান থেকে হচ্ছে R@80। চলো, এতদূর অব্দি আমি একটা ধারণা পেলাম, ভেরি গুড। এবার আমাকে নাম্বারস গুলোতে একটু ফোকাস করা লাগে, যে নাম্বারস গুলো কি করে আসছে। দেখো স্টার্টের জন্য এসছে 8, হারের জন্য এসছে 19, ফুডের জন্য এসছে 21, ইনের জন্য এসছে 80। তাহলে কি করে এলো, এবার একটুখানি এটা ভাবতে লাগে আমাকে। ভাবো, দেখো তোমাদের মাথায় কি খেলছে। দেখো কিছু মাথায় আসছে নাকি? কিছু খেলছে তোমাদের মাথায়? বেশ, আমি একটু ট্রাই করি। দেখো স্টার্টে নাম্বার অফ লেটার্স কটা আছে? 5টা আছে। তো 5, তার থেকে 8 কি হচ্ছে? নাম্বার অফ লেটার্স +3 করে দিচ্ছি। তাই যদি করতাম তাহলে হারে তো 3টে লেটার আছে, তাহলে সেখানে 19 কেন এলো? তার মানে নাম্বার অফ লেটার্স দিয়ে এটা তো হবে না, রাইট? এবার তাহলে করতে হয় একটা জিনিস, যে ফার্স্ট লেটার দিয়ে ট্রাই করি। ফার্স্ট লেটার, ফার্স্ট লেটার দেখো স্টার্টে আছে এস। এবার এস এর নরমালি ফরওয়ার্ড র্যাঙ্কিং কত হয়? 19। এস এর ফরওয়ার্ড র্যাঙ্কিং কত হয়? 19 হয়। 19 তো এখানে নেই। তো ফরওয়ার্ড র্যাঙ্কিং চেক করার সঙ্গে সঙ্গে একবার ব্যাকওয়ার্ড র্যাঙ্কটাকেও চেক করে নেবো।
আমি বলেছিলাম ব্যাকওয়ার্ড র্যাঙ্ক বার করার একটা ফর্মুলা আছে, আমাকে কে বলতে পারবে ব্যাকওয়ার্ড র্যাঙ্কের ফর্মুলাটা? 27 ধরে 27 মানে হ্যাঁ, 27 থেকে যেটা এসে ফরওয়ার্ড র্যাঙ্ক মানে মানে যেটা ফরওয়ার্ড র্যাঙ্ক হবে ওটা বিয়োগ করতে হয়। ভেরি গুড। তাহলে এখানে এস এর ফরওয়ার্ড যদি 19 হয়, তাহলে এস এর ব্যাকওয়ার্ড র্যাঙ্ক 27 মাইনাস 19 অর্থাৎ কত হওয়া উচিত? 8 হওয়া উচিত। তাহলে সেই ভিত্তিতে দেখো 8 কিন্তু প্রেজেন্ট আছে। একইভাবে এইচ এর ফরওয়ার্ড র্যাঙ্ক কত হয় বলো? 8 8। তাহলে ব্যাকওয়ার্ড র্যাঙ্ক কত হবে? 27 মাইনাস 8, 19। সেটাও কিন্তু প্রেজেন্ট আছে। এফ এফ এর ফরওয়ার্ড র্যাঙ্ক কত হয়? 6 6, কিন্তু ব্যাকওয়ার্ড র্যাঙ্ক 27 মাইনাস 6 করলে হবে 21, আছে। আই এর ফরওয়ার্ড র্যাঙ্ক হয় 9, আর সেটাকে 27 মাইনাস 9 করলে হয় 18, এটাও আছে। তাহলে আমি নাম্বারের লজিকও পেয়ে গেলাম। আমি নাম্বারের লজিকও পাচ্ছি কি? রিভার্স র্যাঙ্ক অফ ফার্স্ট লেটার, হ্যাঁ কি না বলো? রিভার্স র্যাঙ্ক হ্যাঁ অফ ফার্স্ট লেটার, এটা পেয়ে গেলাম। এবার বাকি রয়েছে সিম্বলের লজিক। সিম্বল এখানে দেখো দু রকম সিম্বল ইউজ করেছে, এখানে কোনো কনফিউশন নেই। একটা আছে অ্যাট দ্য রেট, একটা আছে হ্যাশ। তো অ্যাট দ্য রেটের জন্য কি লজিক, হ্যাশের জন্য কি লজিক, দুটো ফাইন্ড আউট করলেই আমার হয়ে যাবে। নর্মাল একটা জিনিস, প্রথমে নাম্বার অফ লেটার্স দিয়ে দেখি। স্টার্ট দেখো নাম্বার অফ লেটার্স কটা আছে? 5টা আছে, এখানে হ্যাশ এসছে। হারে নাম্বার অফ লেটার 3 আসছে, এখানে হ্যাশ এসছে। ফুডে নাম্বার অফ লেটার 4 আছে, অ্যাট দ্য রেট। ইনে নাম্বার অফ লেটার 2 আছে, অ্যাট দ্য রেট। তো সিম্পল, আমি দেখতেই পাচ্ছি যে অড নাম্বার হলে তখন আমি হ্যাশ ইউজ করছি, আর ইভেন নাম্বার হলে তখন আমি অ্যাট দ্য রেট ইউজ করছি, রাইট? এর থেকে বেশি তার কোনো ডিফারেন্স নেই, সব জায়গাতে এটা অবভিয়াস লাগছে, একই না? বলো সবাই লজিকটা, সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, সাইলেন্স এই ওয়ার্ডটা দিয়ে একটু ভেরিফাই করে নি। সাইলেন্স ওয়ার্ডটা তাহলে আমাদের এখানে কোড দেখবো না, আমরা সাইলেন্স ওয়ার্ডটা আমাদের এই লজিক অনুযায়ী কোড কত হতে পারে সেটা আগে বার করি, তারপরে ভেরিফাই করবো এখানে ওটা আছে নাকি। তো লেটারের জন্য কি করব? রিভার্স অফ সেকেন্ড লাস্ট লেটার। তাহলে সেকেন্ড লাস্ট লেটার হচ্ছে সি, বলো সি এর রিভার্স কি হয়? x এক্স, ওয়েল ডান। নাম্বার অফ লেটার্স কটা আছে? 3 3 6 একে 7, নাম্বার অফ লেটার 7টা, মানে অড নাম্বার লেটার্স, তাহলে অড হওয়ার জন্য হ্যাশ আসা উচিত, হ্যাশ। আর নাম্বারের জন্য ছিল রিভার্স র্যাঙ্ক অফ দ্য ফার্স্ট লেটার। এস এর রিভার্স কত হয়, মানে সরি, এস এর ফরওয়ার্ড র্যাঙ্ক কত হয়? ফরওয়ার্ড র্যাঙ্ক হয় 19, তাহলে রিভার্স র্যাঙ্ক কত হবে? 8 হবে। 8 হবে, 8 সিম্পল। তাহলে এক্স হ্যাশ এইট, এখানে কিন্তু এক্স হ্যাশ এইট এটা কিন্তু প্রেজেন্ট আছে, রাইট? খুব ভালো জিনিস। তাহলে আমি বুঝতে হুম পারছি আমার লজিকটা এখান থেকে খাটছে, লজিক নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তাহলে এই লজিকটা সবার কাছে ক্লিয়ার হলো, এই পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার হচ্ছে কি আমাকে একটু জানাও। হ্যাঁ আচ্ছা, যে ক্লাসগুলো তোমরা দেখেছো তার মধ্যে এরকম টাইপের এক্সাম্পলস নিশ্চয়ই করানো আছে, আই হোপ। হুম হ্যাঁ আছে তো, সবাই নিশ্চয়ই দেখে থাকবে। তো এরকম টাইপের এক্সাম্পলস এর বিভিন্ন কোশ্চেনের মধ্যে বিভিন্ন এক্সাম্পলে বিভিন্ন রকম টাইপের লজিক নিয়ে এক্সপেরিমেন্টস করা থাকবে। এবার এইগুলো যত আমরা প্র্যাকটিস করব তত আমাদের না একটা আইডিয়া, একটা সেন্স চলে আসবে যে লজিকটা কোন দিকে আমার যেতে পারে, কোন দিকে ধরছি, একটা ইনস্টিংক্ট তৈরি হবে। এগুলো এখন শেখো এবং মাথায় রাখো, জিনিসগুলো, পদ্ধতিগুলো, কনসেপ্টটা মাথায় রাখো। প্র্যাকটিস যখন আমরা মেন্স লেভেলে করব তখন এগুলো কিন্তু ভালো রকম ব্যবহার হবে, ঠিক আছে? এই জিনিসগুলো ভালো করে এই মুহূর্তে শিখতে হবে, শেখাটাকে কম্প্রোমাইজ করলে চলবে না। ওকে, ওকে। হুম আচ্ছা, এবার একটা টপিক যেটা বলবো, তোমরা বলো যে এই টপিকটা তোমরা দেখেছো নাকি? কন্ডিশনাল কোডিং। কন্ডিশনাল কোডিং একটা আছে, ঠিক আছে? কন্ডিশনাল কোডিং এ কি হয়, দেখো যে তোমরা এরকম টাইপের কোশ্চেন ওই ভিডিওতে দেখেছো নাকি? দেখা তো উচিত আই গেস, বা হয়তো লাস্টের দিকে ভিডিও থাকলে হয়তো সেখানে যারা লাস্টের গুলো দেখোনি তারা হয়তো এখনো হ্যাঁ দেখে উঠতে দেখেছি। পারে। এটা দেখেছো? JKSTYIUO
ই, নাম্বার সিরিজের মতো কিছু হ্যাঁ কন্ডিশন হ্যাঁ হ্যাঁ দিয়ে এক্স্যাক্টলি নাম্বার সিরিজের মতনই আমি করেছিলাম না নাম্বার সিরিজে কন্ডিশনাল একটা টাইপ ছিল, রেজাল্টেন্ট বার করো, রেজাল্টেন্ট বেসড কোশ্চেন ছিল সেইগুলো টাইপেরই। একটা চ্যাপ্টারে যে জিনিসটা শিখে যাবে দেখবে ওই জিনিসটার মধ্যে মানে ওই জিনিসটারই কনসেপ্ট গুলো ক্যারি ফরওয়ার্ড করে আরেকটা চ্যাপ্টারে কোনো না কোনো ভাবে একটু প্যাটার্ন চেঞ্জ করে ঢুকিয়ে দিয়েছে। এইটা হচ্ছে তার একটা এক্সাম্পল। হুম। এই এই কোশ্চেন এরকম টাইপের কোশ্চেনটা কি সবাই দেখেছো নাকি আগে একটু জানাও তো আমাকে, কনফার্ম করতে, যারা যারা ক্লাসে আছো এই মুহূর্তে। অদৃশা, সুশোভন, তোমরা একটু বলো। দেখেছিলাম আমি। দেখেছো? আচ্ছা অদৃশা তুমি কি দেখেছো? হ্যাঁ। তুমিও দেখেছো? আচ্ছা বুঝতে কি পেরেছো আগে এটা একটু আমি খুলে বলো, সবাই বুঝতে পেরেছো নাকি, দেখেছো সবাই নিয়েছে, বুঝতে পেরেছে নাকি একটুখানি বলো আমাকে। হুম। বুঝতেও পেরেছো? তাহলে আমার কি এটা বলার দরকার আছে নাকি নিজেরা বুঝতে পারছো? এক্সাম্পল করালেন ভালো হয়। এক্সাম্পল করালে ভালো হবে, ওয়েল, ভেরি গুড। তাহলে একটা এক্সাম্পল এখানেই করছি। হুম। একটা এক্সাম্পল এখানেই করছি। কেমন করি কেমন করি কেমন করি, একটা কোশ্চেন আমি এখান থেকে, দাঁড়াও আমি একটা ফটোগ্রাফ নিয়ে কোশ্চেনটাকে আমি অ্যাড করি, ঠিক আছে? একটু তোমরা হোল্ড করো, কারণ এত লেখাটা সম্ভব নয়, লিখতে গেলে দেরি হয়ে যায়। তা সবাই দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ নাকি, কোশ্চেনটা ডিসপ্লে হচ্ছে সবার কাছে? হ্যাঁ। দেখো কোশ্চেনটাতে যেটা বলেছে একইভাবে কতগুলো লেটার্স এবং তার কোডস দেওয়া আছে, রাইট? আচ্ছা, কন্ডিশন কিছু দেওয়া আছে, বলা হচ্ছে কন্ডিশন গুলো আগে পড়ে দেবো। বলা হচ্ছে ইফ সেভেন্থ অ্যালফাবেট ইজ ভাওয়েল, হ্যান্ড রাইটিং বুঝতে যদি না পারো আমার কথাগুলো ফলো করো, আমি পড়ে পড়ে দিচ্ছি সেটাকে ফলো করো। বলা হচ্ছে ইফ সেভেন্থ অ্যালফাবেট ইজ ভাওয়েল, fourth alphabet consonant, then both will be code for first letter। মানে এখানে কি করা হবে, এখানে না কোশ্চেনে তোমাকে ডাইরেক্ট কিছু ওয়ার্ডস দিয়ে দেবে যে এটার কোড কত হবে বলো, ওটার কোড কত হবে বলো, কিচ্ছু তোমাকে করতে হবে না। সব থেকে ইজিয়েস্ট প্যাটার্ন এটা। তোমাকে যে ওয়ার্ডটা দেবে সেই ওয়ার্ডের এগেনস্টে এই তিনটে কন্ডিশন দেওয়া আছে, কখনো চারটেও দেওয়া থাকে। এই কন্ডিশন গুলোর এগেনস্টে কোন কন্ডিশনটা ওই ওয়ার্ডের ক্ষেত্রে স্যাটিসফাই করছে সেটা ফাইন্ড আউট করে আমাকে জাস্ট সেই অ্যাকর্ডিং কাজ করতে হবে। এবার যদি বলেছে সেভেন্থ অ্যালফাবেট যদি ভাওয়েল হয় অ্যান্ড ফোর্থ অ্যালফাবেট যদি কনসোনেন্ট হয়, দেন বোথ উইল বি কোড ফর দ্য ফার্স্ট লেটার। মানে ফার্স্ট লেটারে যেটা থাকবে, মানে লেটারটা যে মানে ওয়ার্ডটা যেটা দিয়ে স্টার্টিং হবে সেই লেটারটার কোড ফলো করবে। ইফ মোর দেন ফাইভ কনসোনেন্টস, পাঁচটার বেশি কনসোনেন্ট যদি থাকে, দেন দ্য কোড ফর দ্য থার্ড অ্যান্ড ফোর্থ লেটার হ্যাভ টু বি ইন্টারচেঞ্জ। মানে থার্ড লেটার আর ফোর্থ লেটারের যে কোড সেটা কি হবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, নেক্সট কি বলেছে, বলছে ইফ দ্য সেকেন্ড অ্যান্ড লাস্ট লেটার ইজ কনসোনেন্ট, সেকেন্ড লেটার এবং লাস্ট লেটার যদি কনসোনেন্ট হয়, দেন কোড অফ ভাওয়েল প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ড উইল বি চেঞ্জ টু লাস্ট কনসোনেন্ট। মানে হচ্ছে কি, যে ভাওয়েল গুলো আছে ওয়ার্ডের মধ্যে তাদের যে কোড গুলো সেটা হচ্ছে কি লাস্ট কনসোনেন্ট যেটা হবে সেটার এগেনস্টে তোমার করা হবে। একটা নোট বলা আছে ফর মোর দেন ইন ওয়ান কন্ডিশন ইট উইল বি অ্যাপ্লাইড ওয়ান বাই ওয়ান। মানে যদি কোনো ওয়ার্ডের ক্ষেত্রে ধরো দুটো কন্ডিশন অ্যাপ্লাই করছে, ধরো 1 নম্বর আর 2 নম্বর অ্যাপ্লাই করছে, তো প্রথমে 1 নম্বরটা অ্যাপ্লাই করব, তারপর 2 নম্বরটা অ্যাপ্লাই করব সিকোয়েন্স ওয়াইজ, ঠিক আছে? যদি ধরো তিনটেই কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে, তাহলে প্রথমে 1 নম্বরটা অ্যাপ্লাই করব, তারপর 2 নম্বরটা অ্যাপ্লাই করব, তারপর 3 নম্বরটা অ্যাপ্লাই করবো, এইভাবে করতে হবে। ঠিক আছে, এবার কিছু এক্সাম্পল আমরা দেখি, দেখো তাহলে বুঝতে পারবো। তো কোশ্চেন দিচ্ছে আমাকে যে একটা ওয়ার্ড দিয়েছে ট্রান্সফার, এর আমাকে কোড বার করতে হবে, রাইট? ট্রান্সফার ওয়ার্ডের কোড আমাকে বার করতে হবে। চলো দেখা যাক কি করতে পারি। আচ্ছা, তো ট্রান্সফার ওয়ার্ডের জন্য এবার কন্ডিশন কি ফলো করছে, কন্ডিশন ওয়ান বলেছে ইফ সেভেন্থ অ্যালফাবেট ইজ ভাওয়েল। তো চেক করবো সেভেন্থ অ্যালফাবেট কি ভাওয়েল হচ্ছে, 1 2 3 4 5 6 7। আচ্ছা আমি না এক কাজ করি, ক্যাপিটালে লিখি তাহলে সবাই বুঝতে পারবে ভালো। 1 2 3 4 5 6 7, সেভেন্থ অ্যালফাবেট ভাওয়েল হচ্ছে, ভেরি গুড।
কিন্তু তার সঙ্গে আরেকটা কথা ছিল যে ফোর্থ অ্যালফাবেট কনসোনেন্ট। ফোর্থ অ্যালফাবেট কি কনসোনেন্ট? 1 2 3 4 ফোর্থ অ্যালফাবেট কনসোনেন্ট হচ্ছে, তাহলে কন্ডিশন নাম্বার 1 এখানে অ্যাপ্লাই হয়ে গেল। হয়ে গেল, ভেরি গুড। তাহলে এবার আমাকে কি করতে হবে বলেছে, দেন বোথ উইল বি কোডেড ফর দ্য ফার্স্ট লেটার। তাহলে প্রথম লেটারের জন্য অর্থাৎ এন আর ই, এরা দুজনেই কার জন্য কোড হবে? টি এর যেটা কোড সেটাই এরা পাবে। টি এর কোড কি আছে এখান থেকে? দেখো টি এর কোড এখানে বলা হয়েছে, এই দেখো এক্সক্লামেশন মার্ক দেওয়া আছে, টি এর জন্য কোড এখানে এক্সক্লামেশন মার্ক দেওয়া আছে। তো প্রথমে কন্ডিশন 1 অ্যাপ্লাই করব। কন্ডিশন 1 অ্যাপ্লাই করলে কি দাঁড়াবে? টি এর জন্য প্রথমে এক্সক্লামেশন আসলো, আর আর এর জন্য কি আসবে? আর দেখো কোথায় আছে এখানে, আর এই যে আর এর জন্য দেখো 8 আছে, রাইট? আর এর যখন এখানে 8 আছে, তাহলে আর এর জন্য এখানে 8 বসলো। এর জন্য কি আছে? এর জন্য এখানে দেখো অ্যাম্পারসেন্টেজ বলা আছে। এর জন্য এখানে অ্যাম্পারসেন্টেজ বলা আছে। এক মিনিট, আমি না পেনের কালারটা চেঞ্জ করি, ব্লু কালার করে দিই। এর জন্য এখানে দেখো অ্যাম্পারসেন্টেজ মেনশন করা আছে, তাহলে এখানে আমি অ্যাম্পারসেন্ট, এখানে আবার বেশি ডার্ক হয়ে যাচ্ছে, কি করি, একটু হালকা শেড এই কালারটা ইউজ করি। এর জন্য এখানে অ্যাম্পারসেন্টেজ চলে আসবে, এটা অ্যাম্পারসেন্টেজ, হ্যাঁ। এন আর ই কি হবে? এন এর জন্য তো বলাই হয়েছিল যে ফার্স্ট লেটারে কোড হবে, তাই জন্য এটা এক্সক্লামেশন হয়ে যাবে। এস আর এফ কি হবে? এস আর এফ কি হবে? এস হবে তোমার এখান থেকে অ্যাট দ্য রেট হবে, এফ এখান থেকে ডলার হবে, তাহলে অ্যাট দ্য রেট আর ডলার বসিয়ে দেবো। অ্যাট দ্য রেট বসালাম এবং ডলার বসালাম। ই এর জন্য এই এক্সক্লামেশনই ফলো হবে যেটা বলেছিল। আর আর এর জন্য কি হবে? আর এর কোড আগে লিখেছে 8 ছিল, তাই আর এর জন্য এখানে 8 অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, কন্ডিশন 2 কি ছিল? কন্ডিশন 2 ছিল ইফ মোর দ্যান 5 কনসোনেন্ট দেন দ্য কোডস অফ দ্য থার্ড অ্যান্ড ফোর্থ লেটার হ্যাভ টু বি ইন্টারচেঞ্জড। ভালো করে বুঝবো, যদি মোর দ্যান 5 কনসোনেন্ট থাকে, মোর দ্যান 5 কি আছে? দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা মোর দ্যান 5 কনসোনেন্ট তো আছে ভাই, অবভিয়াসলি আছে। তো আমাকে তখন কি বলেছে? তাহলে করে আমাকে থার্ড অ্যান্ড ফোর্থ লেটার হ্যাভ টু বি ইন্টারচেঞ্জ। থার্ড আর ফোর্থ বলতে এটা থার্ড আর এটা ফোর্থ, মানে এদের দুজনের যে কোড গুলো সেটা আমাকে করতে হবে, ইন্টারচেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ এই যে এসছে না, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা থার্ড আছে এটা ফোর্থ আছে, এদেরকে অদলা বদলি করতে হবে। কিরকম অদলা বদলি? এই যে কন্ডিশন নাম্বার 2 অ্যাপ্লাই হচ্ছে, দেখো এক্সক্লামেশন থাকলো, 8 যেমনকার তেমন থাকলো, এক্সক্লামেশনটা এখান থেকে আগে চলে আসলো, এই অ্যাম্পারসেন্টেজটা পরে চলে আসলো। বাকিটা যেমন আছে তেমন লিখে দাও, বাকি কন্ডিশন 2 এর আর কোনো এখানে ঝামেলা করেনি। কন্ডিশন 3 চেক করবো। কন্ডিশন 2টা সবাই বুঝতে পারলেনি, আগে বলো আমাকে, যেটা করলাম। হ্যাঁ। কন্ডিশন 3টা দেখবো। If second and last letter is consonant, then code of vowel present in the word will be changed as last consonant. মানে কি, সেকেন্ড আর লাস্ট লেটার কনসোনেন্ট হতে হবে বলেছে। সেকেন্ড লেটারও কনসোনেন্ট, লাস্ট লেটারও কনসোনেন্ট, তাহলে হয়ে গেল। তাহলে যত কটা ভাওয়েল আছে, ভাওয়েলের কোডগুলো এখানে কি করতে হবে? এখানে আমাকে ভাওয়েলের কোডগুলো হবে এখান থেকে লাস্ট কনসোনেন্টের হিসেবে ভাওয়েলের কোড হবে। লাস্ট কনসোনেন্ট হিসেবে এই যে লাস্ট কনসোনেন্ট যেটা বসে আছে আর, ওয়ার্ডের মধ্যে লাস্ট কনসোনেন্ট যেটা বোঝা যাচ্ছে আর, সে আর এর কোড ফলো করবে। আর এর কোড কত ছিল? আর এর কোড ছিল হচ্ছে 8, তাই আর এর কোড এখান থেকে আমার ফলো হবে। ওকে, আর এর কোডটা আমার এখান থেকে ফলো হবে। গট ইট? কে জয়েন করছে এত দেরিতে? হুম। প্রিয়াঙ্কা। ওকে, তাহলে এখানে আর এর কোড এখান থেকে হয়ে যাবে। চলো, আচ্ছা, তাহলে আর এর কোড আমাকে, আর এর কোডটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। কোথায় অ্যাপ্লাই করতে হবে বলেছে? কোড অফ ভাওয়েল প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ড, মানে যত কটা ভাওয়েল আছে সেই ভাওয়েলের কোডগুলো এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো ভাওয়েল এখানে কোন কোনগুলো আছে? দেখো এ আছে আর ই আছে অনলি, আর তো কিছু নেই। এ আর ই এই দুটোই কেবলমাত্র আছে। ওকে, জাস্ট এ মিনিট, একটা জিনিস দেখে নিই একটু। ওকে, তাহলে ইন দ্যাট কেস এবার দেখো কি হবে এখান থেকে। এক্সক্লামেশন থাকলো, রাইট? 8 থাকলো, ঠিক? আচ্ছা, এখানে তোমার হচ্ছে কি থাকবে? এবার ভালো করে বুঝবো, এই থার্ড পজিশনে কিন্তু ছিল ভাওয়েলটা, ঠিক আছে? এবার ভাবো না যে আগের স্টেপে তো আমি ইন্টারচেঞ্জ করে ফেলেছি, তো তাহলে এইটা এখন ভাওয়েলের কোড হয়ে যাবে, তা কিন্তু নয়। ভাওয়েল কিন্তু থার্ড পজিশনে ছিল, এই থার্ড পজিশনের কোডটাকেই আমাকে চেঞ্জ করতে হবে। কেন?
কারণ 2 নম্বর কন্ডিশনের শর্তের জন্য আমি এইগুলোকে রিভার্স করেছি, মানে এর কোডটা একে দিয়েছি, ওর কোডটা একে দিয়েছি, তাহলে এখন কিন্তু এই ভাওয়েলের কোড কিন্তু এটাই হয়ে গেছে। মানে তুমি সবসময় এই যে ভাওয়েল কনসোনেন্ট বা সেকেন্ড লেটার ফোর্থ লেটার যেটাই বলবে না কেন, তুমি অরিজিনাল যে ওয়ার্ডটা তোমাকে দেওয়া থাকবে তার র্যাঙ্কিং এর এগেনস্টে কম্পেয়ার করবে, যে কোন লেটারটা থার্ড পজিশন আছে, কোনটা ফিফথ পজিশন আছে, সেই হিসাবে চেঞ্জ করবে। এবার যেমন এখানে বলেছে কি, সব ভাওয়েল গুলোকে লাস্ট কনসোনেন্ট অর্থাৎ আর এর হিসাবে কোড করতে হবে, মানে আটের কোডিং দিতে হবে সবকটা ভাওয়েলকে, ওই হিসাবে করো। নর্মাল এক্সক্লামেশন আর 8 লিখলাম। এখানে দেখো এ আছে তৃতীয় নম্বর পজিশনে, তাই তৃতীয় নম্বর পজিশনে তুমি কনসোনেন্টের এই কোডটা 8 বসিয়ে দাও, সিম্পল। বাকি এবার কন্টিনিউ করো, আগের লাইনে যেটা হয়েছে পার্সেন্টেজ থাকলো, থাকলো, আচ্ছা ডলার থাকলো। আবার দেখো সেকেন্ড লাস্ট পজিশনে তোমার হচ্ছে ভাওয়েল আছে, সেকেন্ড লাস্ট পজিশনে ভাওয়েল আছে, তাই এখানে তুমি আবার আটের কোডটা অ্যাপ্লাই করে দাও। বাকি এখানে 8 ছিল, যেমন ছিল তেমন তুমি বসিয়ে দাও। ঠিক আছে, মানে মাথায় রাখবে ভাওয়েল চেঞ্জ করছি মানে এখান থেকে থার্ড পজিশন অর্থাৎ এইটা হচ্ছে আমার একটা ভাওয়েল পজিশন, আর সেকেন্ড লাস্ট পজিশন অর্থাৎ এইটা হচ্ছে একটা ভাওয়েল পজিশন। এই দুটো জায়গায় কোডটা আমাকে চেঞ্জ করতে হবে, বাকি সেকেন্ড থেকে থার্ড আমি যেমন বাকি কোডগুলো কিন্তু সেমই থাকবে। এটা 3 নম্বর কন্ডিশন অ্যাপ্লাই করবে। এখানে তিনটে কন্ডিশন একসঙ্গে অ্যাপ্লিকেবল হলো, যেখানে যে কারণে আমি দেখালাম তোমাদেরকে এটা এক্সাম্পল হিসেবে, কারণ দেখো তিনটে কন্ডিশন একসঙ্গে চাপছে, প্রথমে ফার্স্টটা লাগালাম, তারপর সেকেন্ডটা লাগালাম, তারপর থার্ডটা লাগালাম, স্টেপ বাই স্টেপ। ওকে, বলো সবাই এটা বুঝলে নাকি? সবাই বুঝছো? ওকে, আরেক আরেকটা ওয়ার্ড যদি, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? কারো কিছু বক্তব্য থাকলে বলতে পারো। এই ওয়ার্ডটা দেখো, বিটুইন, ঠিক আছে, বিটুইন ওয়ার্ডটাকে আমরা খেয়াল করব। বলেছে ইফ সেভেন্থ অ্যালফাবেট ইজ ভাওয়েল, সেভেন্থ অ্যালফাবেট ভাওয়েল নাকি দেখবো, আচ্ছা 3 3 6 একে 7, সেভেন্থ অ্যালফাবেট তো কনসোনেন্ট হচ্ছে, তাহলে কন্ডিশন 1 ডাজ নট ফলো, ছেড়ে দাও। কন্ডিশন 2 তে আসো, ইফ মোর দেন 5 কনসোনেন্টস, মোর দেন 5, তাহলে মোর দেন 5 কি হচ্ছে, কনসোনেন্ট একটা দুটো তিনটে চারটে কনসোনেন্ট, চারটে হচ্ছে মোর দেন 5 হচ্ছে, কন্ডিশন 2 ও ডাজ নট ফলো। কন্ডিশন 3 কি বলছে, ইফ সেকেন্ড এন্ড লাস্ট লেটার ইজ কনসোনেন্ট, সেকেন্ড লেটার কনসোনেন্ট নয়, লাস্ট লেটারও সেকেন্ড লেটার কনসোনেন্ট নয়, সেকেন্ড লেটারটা যখন কনসোনেন্ট নয়, তখন আমি বলতে পারি অলরেডি থার্ড কন্ডিশনটা আমার অ্যাপ্লিকেবল হবে না। আর আমাকে দুটোই একসঙ্গে হতে হবে, সেকেন্ড লেটার এবং লাস্ট লেটার দুটোকেই কনসোনেন্ট হতে হবে। সেকেন্ডটাই যখন নয়, তাহলে থার্ড কন্ডিশন বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে নান ফলোজ, কোনো কন্ডিশনই এখানে ফলো করছে না, তাহলে এর কোড কি করে লিখবো বলো? এর কোড তাহলে কি করে লেখা উচিত? একই থেকে যাবে। এক্স্যাক্টলি, যা যা আছে সেগুলোই বসিয়ে দেবো, সব থেকে ইজি। 3 আছে, এটাকে 3 বসিয়ে দেবো। তারপরে আছে, এর কোড কি আছে, এর কোড এখানে হ্যাশ আছে, এখানে হ্যাশ বসিয়ে দেবো, অ্যান্ড সো অন। যা আছে যেমন আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো, সেটাই তোমার হয়ে গেল কোড। কারণ কিছুই ফলো করছে না। একটা কন্ডিশন ফলো করলে ডাইরেক্ট ধরো 3 নম্বর কন্ডিশনটা ফলো করছে, তাহলে সোজা আমি 3 নম্বর কন্ডিশন হিসাবেই ওটাকে কোড করব। ওকে, গট ইট? ক্লিয়ার হয়েছে সবার কাছে ব্যাপারটা? হুম। ওকে, আচ্ছা। এবার হচ্ছে মেশিন কোডিং এর একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে একটুখানি চ্যালেঞ্জিং, তাই তো? হুম। আচ্ছা, মেশিন কোডিং এর একটা এক্সাম্পল আমি দেখিয়েছিলাম, ওটাই ওটা মানে একটা এক্সাম্পল আছে আমার এখানে লেখা, তো ওটা ওই ক্লাসে দেখিয়েছিলাম নাকি? স্টেটমেন্ট গুলো আছে, স্টাডি ফর এক্সাম, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 করে চলছে, গেট ফুল মার্কস, হার্ড ওয়ার্ক নিডেড, এটাই দেখিয়েছিলাম কি? ওকে, ঠিক আছে, আমি তাহলে এটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভালো করে দেখো, মেশিন কোডিং এর ব্যাপারটা বুঝতে পারবে। কিচ্ছু না, আমরা লজিক্যাল কোডিং এর জন্য যে লজিক্স গুলো শিখেছি সেই একই লজিক ফলো হয় এখানেও, শুধু একটু প্যাটার্নটা অন্যরকম ভাবে দেওয়া থাকে, হ্যাঁ, বাস আর কিছুই না। তিনটে স্টেপ দেওয়া আছে, সরি চারটে স্টেপ আছে, স্টেপ 4, মানে এক একটা স্টেপে এক এক রকম কাজ হচ্ছে, ঠিক আছে? ফার্স্ট স্টেটমেন্ট বলেছে স্টাডি ফর এক্সাম, যেটা আমরা খুব দেরিতে শুরু করি, তাই তো?
গেট ফুল মার্কস। আচ্ছা, হার্ড ওয়ার্ক নিডেড। ঠিক আছে, স্টেপ ওয়ানে যেটা দেখাচ্ছে এটা কি করছে, 3t থ্রি টি ডিওয়াই। ঠিক আছে, 3t, না সরি সরি 3 কেন হবে, এটা ভুল করছি, ভুল লিখছি। এটা হচ্ছে stdy, stdy frxm। এটা করেছে gt fll mrks hrd wrk ndd। আচ্ছা, তোমরা মোটামুটি ওই কিপ্যাড ফোনে মেসেজ টাইপ করার এক্সপিরিয়েন্স আছে তোমাদের কারোর? কিপ্যাড ফোনে, সেই পুরোনো দিনের হ্যাঁ, ফোনে আছে? তাহলে অনেকটা দেখবে বুঝতে পারবে এই জিনিসটা। আমরা ইনফ্যাক্ট কিপ্যাড ফোনে কেন, আমরা এখনো অনেকে ওরকম শর্ট ফর্মে লিখি, করছিটাকে আমরা কেমন লিখি, KOR6i এরকম করে অনেক সময় লিখি। তো ওটা কিন্তু ওই মানে SMS টাইপ করাটা আমাদের যারা ইউজ করি, আমরা ওরকম করে শর্ট SMS যারা টাইপ করতাম এক সময়, আমি যেমন খুবই করতাম, এখন আর করি না। তো তো সেই যে এক্সপিরিয়েন্সটা, ভাব ভাবো ওটাও কিন্তু এক ধরনের কোডিং ডিকোডিং। আমরা কিন্তু আমাদের সুবিধা মতন, বোঝার সুবিধার্থে আমরা একরকম স্টাইলের কিন্তু ওয়ার্ড গুলোকে কোড করে নিয়েছিলাম, একই না? গুড নাইট, নাইটটাকে আমরা N8 এরকম করে লিখতাম। ঠিক আছে, তো এটাও কিন্তু এক ধরনের কোডিং ডিকোডিং। তো সেই কনসেপ্টটাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল ইকুয়ালি। হ্যাঁ, এটা X13 আচ্ছা, G20 F12L M18 KS। আচ্ছা, H18D W18 N4D। এখানটা হচ্ছে 3@1 হ্যাশ। এটা হচ্ছে 1@, এটা হচ্ছে 2@, 3@, 2@, 2@, 2@। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাশ অ্যাট দ্য রেট হ্যাশ 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 অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট হ্যাশ অ্যাট দ্য রেট 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 অ্যাট দ্য রেট। ঠিক আছে, এইটা হচ্ছে সমস্ত স্টেপ এখানে দেওয়া আছে। এবার আমাকে কি করতে হবে, শুধুমাত্র একটার পর একটা স্টেপকে দেখতে হবে, প্রত্যেকটা স্টেপে কি লজিক আমার ফলো করেছে। এটার এগেনস্টে কি থাকবে, এটার এগেনস্টে একটা ইনপুট দেওয়া থাকবে, ইনপুটে একটা তোমাকে সেন্টেন্স দেওয়া থাকবে। ঠিক আছে, এই লজিকটা বুঝে ইনপুটের যে সেন্টেন্সটা তোমাকে দেবে, তার স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 এটা বানাতে হবে। তার এগেনস্টে 5টা কোশ্চেন থাকবে। বোঝা গেল পুরো জিনিসটা? এবার আমরা দেখি তাহলে স্টেপ গুলো কি হিসাবে লজিকটা এগোচ্ছে। দেখো, স্টাডি ফর এক্সাম এটা কেমন করে চেঞ্জ হয়েছে, স্টাডিটা হয়ে গেছে STDY, ফর হয়ে গেছে FR, এক্সাম হয়ে গেছে XM, গেট ফুল মার্কস গেট হয়ে গেছে GT, ফুল হয়ে গেছে FLL, মার্কস হয়ে গেছে MRKS, হার্ড ওয়ার্ক নিডেড HRD WRK NDD। তো তোমরা স্টেপ 1 দেখে কিছু বুঝতে পারছো যে কি হয়েছে স্টেপ 1 এ? স্টেটমেন্ট, অরিজিনাল স্টেটমেন্ট থেকে স্টেপ 1 এ কি করা হলো? ভাওয়েলটা চলে গেছে। ভেরি গুড, ভাওয়েলস গুলোকে আমরা এলিমিনেট করেছি। স্টেপ 1, স্টেপ 1 এ তাহলে কি করব, স্টেপ 1 এ আমরা সমস্ত ভাওয়েলস গুলোকে আমরা কাটাকুটি করে দিচ্ছি। এবার আসবো স্টেপ 2 তে কি হচ্ছে, স্টেপ 2টা এবার দেখার বিষয়। স্টেপ 2 তে কি হচ্ছে, স্টেপ 2 তে দেখো 320 DY F18 X13 এরকম লিখেছে। আচ্ছা, আচ্ছা, বুঝলাম।
তারপরে বলেছে জিটি তে কি লিখেছে, জিটি তে আচ্ছা জিটি টা এটা এরকম হবে না, 9 লাগছে দেখতে, 9 নয় ওটা, হ্যাঁ জি থাকবে ওটা, G20 হচ্ছে ওটা, G20, G20, জিটিটা হয়ে গেছে G20, F হয়ে গেছে F12L, মার্কসটা হয়ে গেছে MRKS। ওকে, ওফ এটাও ভুল লিখেছি, 320 নয়, এটা এস হবে, এটা 3 হবে না, এটা এস হবে, আমার লিখতে ভুল হয়েছে, এটা এখানে এস হয়েছে, ঠিক আছে। Okay, চলো আচ্ছা, তারপরে দেখো M18KS, HRD টা কি হয়ে গেছে H18D, WR কে হয়ে গেছে W18K, NDD হয়ে গেছে N4D। এবার তোমরা বলো যে কেউ বুঝতে পারছো নাকি স্টেপ 2 তে কি ঘটনা ঘটেছে? হ্যাঁ মানে ওই এস এর পরে যে কি আছে ও ফরওয়ার্ড র্যাঙ্কিং পয়েন্ট ওটা ওরকম ধরে ধরে একটু ক্লিয়ারলি বলো, আমি বুঝতে পারলাম না তোমার কথাটা। মানে এস এর পরে কি আছে সি এর ফরওয়ার্ড র্যাঙ্ক মানে পয়েন্ট ওরকম ভাবে হচ্ছে, এরপর আর আছে আর এর ফরওয়ার্ড র্যাঙ্কিং মানে রিভার্স র্যাঙ্কিং যার লেটার গুলো সেই নাম্বার গুলো মানে বসেছে আর কি। না ফরওয়ার্ড না র্যাঙ্কিং না, বলে না ফরওয়ার্ড মানে গুলোই বসেছে, কিন্তু আর একটু ক্লিয়ারলি বলি ব্যাপারটা, যে প্রত্যেকটা ওয়ার্ডের যে সেকেন্ড লেটার, মানে স্টেপ 1 এর যে ওয়ার্ডস গুলো তার যে সেকেন্ড লেটার, তাদের ফরওয়ার্ড র্যাঙ্ক গুলো দিয়ে আমি রিপ্লেস করেছি। স্টেপ 2 তে কি হয়েছে, স্টেপ 2 তে তোমার সেকেন্ড লেটারের যে র্যাঙ্ক সেইগুলো আমি বসিয়েছি, হুম, বোঝা গেল? আচ্ছা। কারণ দেখো প্রত্যেকটাতে খেয়াল করো, জিটি দুটোই লেটার, দুটোই লেটার। এবার তোমাদের মনে হতে পারে তাহলে কি সেকেন্ড লেটার হচ্ছে না লাস্ট লেটার হচ্ছে, এটা তো হতে পারে, জিটির পার্সপেক্টিভ থেকে কিন্তু টিটা কিন্তু সেকেন্ড লেটারও বটে, আবার টিটা কিন্তু লাস্ট লেটারও বটে, কিন্তু বাকি প্রত্যেকটাতে কম্পেয়ার করে যখন দেখছি যেখানে তোমার দুইয়ের বেশি লেটার আছে, তখন দেখছি যে হ্যাঁ সেকেন্ড লেটারের লেটারটাকে হিউম্যান রিপ্লেস করে ওর র্যাঙ্ক ভ্যালুটা লেখা হচ্ছে। তো জিটি, টি মানে কি, টি মানে হচ্ছে র্যাঙ্ক হচ্ছে 20, তাই জন্য লেখা হয়েছে G20। FLL, এবার এল এর র্যাঙ্ক কত, এল এর র্যাঙ্ক হচ্ছে 12, তাই জন্য এফ এল এর জায়গায় 12, তারপরে লেখা হচ্ছে এল। MRKS, আর এর র্যাঙ্ক কত হয়, আর এর র্যাঙ্ক হয় 18, ওই জন্য লেখা হচ্ছে M18KS। স্যার জি এর র্যাঙ্কটা 20 কি করে হয়? 7 জি এর হয় তো। র্যাঙ্ক 20, নো নো নো, জি এর র্যাঙ্ক 20 নয় তো, জি এর পর যে টি, টি এর র্যাঙ্ক 20, আমি তো সেকেন্ড লেটারটাকে টার্গেট করছি না, হ্যাঁ হ্যাঁ। ওই জন্য জি এর পরে যে সেকেন্ড লেটার আছে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের সেকেন্ড লেটারের র্যাঙ্কটাকে আমি চেঞ্জ করছি। আচ্ছা স্টেপ 3 দেখো এবার কি হচ্ছে, স্টেপ 3, স্টেপ 3 তে S20DY এখান থেকে এসছে 3 F18 থেকে এসছে 1 আর তোমার আর কি আছে এখান থেকে, X13 থেকে এসছে 1#, এরকম করে জিনিসটা চেঞ্জ হয়েছে। দেখো তো কি মনে হচ্ছে? ইভেন নাম্বারের জন্য @ আর অড নাম্বারের জন্য হ্যাঁ। গুড। আর নাম্বার যেটা হচ্ছে, নাম্বারস গুলো কিসের জন্য এসছে? নাম্বার গুলো কিসের জন্য, 3টা কেন এলো, 1টা কেন এলো, 1টা কেন এলো, পরেরটাতে 1 2 3 কেন হলো, তারপরটাতে আবার 2 2 2 কেন হলো, নিজের একটু খেয়াল করো, প্রচন্ড ইজি লজিক। ASD1 মানে কি মানে বুঝতে পারলাম না, একটু ক্লিয়ারলি বলো। মানে ওই স্টেপ টুতে যে AS20DY আছে ওখানে ওয়ার্ড তো তিনটে আছে ASD1 ওই জন্য মনে হয় এক্স্যাক্টলি, তিনটে লেটার আছে, SDY তিনটে লেটার আছে, তাই জন্য এসছে নাম্বার 3। আর 20 যে নাম্বারটা সেটা একটা ইভেন নাম্বার, তাই ইভেন নাম্বারের জন্য এসছে @। F18, F এ একটাই লেটার আছে তাই জন্য এসছে 1, আর 18 ইভেন নাম্বার বলে এসছে @। X13 একটাই লেটার X, তাই এসছে 1, কিন্তু 13 অড নাম্বার বলে এসছে হ্যাশ। তাহলে স্টেপ 3 তে কি হচ্ছে, স্টেপ 3 তে তোমার নাম্বার অফ লেটার্স যেটা, সেইটার এগেনস্টে নাম্বারটা বসছে, আর অড নাম্বার হলে পরে তোমার হচ্ছে হ্যাঁ, সরি অড নাম্বার কি থাকছে, অড নাম্বার হ্যাশ হচ্ছে না, হ্যাঁ অড নাম্বার হলে হ্যাশ হচ্ছে, ইভেন হলে আমার @ হচ্ছে, এটাই হচ্ছে পয়েন্ট, ঠিক আছে।
বোঝা গেল? আর স্টেপ 4 এ কি হচ্ছে দেখি। স্টেপ 4 এ কিছুই না, দেখো যে নাম্বার স্টেপ 3 তে যে নাম্বারস গুলো এসেছিল সেগুলোকেও সিম্বলে কনভার্ট করে দেওয়া হয়েছে ওয়ান বাই ওয়ান। 3 টা হয়ে গেছে হ্যাশ, 1 এট দ্য রেটে 1 টা হয়ে গেছে হ্যাশ দিয়ে হয়েছে হ্যাশ এট দ্য রেট, 1 হ্যাশ যেটা ছিল সেটা হয়ে গেছে 1 টা হ্যাশ হয়ে গিয়ে হ্যাশ হ্যাশ হয়ে গেছে। পরেরটা দেখো 1 এট দ্য রেটটা হয়ে গেছে হ্যাশ এট দ্য রেট, 2 এট দ্য রেটটা হয়ে গেছে এট দ্য রেট এট দ্য রেট। কিছু বুঝতে পারছো? কিছু সেন্স করতে পারছো? নাম্বার গুলো কি লজিকে সিম্বলে কনভার্ট হচ্ছে? হ্যাঁ, ওই অড ইভেন ধরেই হচ্ছে, মানে অড নাম্বার হ্যাঁ হলে হ্যাঁ হ্যাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি সেম জিনিসটাই ফলো করছে এখানেও। একটাই জিনিস যে অড গুলো তোমার হ্যাশ হয়ে যাচ্ছে আর ইভেন গুলো তোমার অ্যাট দ্য রেটে পরিণত হচ্ছে। এইটা গেল তোমার হোল যে কোয়েশ্চেনটা, পুরো কোয়েশ্চেনটা পুরো ডিকোডিং। এটাই হলো ডিকোডিং। স্টেপ 1 এ ভাওয়েল গুলোকে সরিয়ে দিয়েছিলাম। স্টেপ 2 তে কি করলাম? স্টেপ 2 তে সেকেন্ড লেটারের র‍্যাঙ্ক ভ্যালুটা বসিয়ে বাকিটা অ্যাজ ইট ইজ লিখলাম। স্টেপ 3 তে কি করলাম? নাম্বার অফ লেটার্স যতগুলো আছে সেই নাম্বারটাকে অ্যাজ এ নাম্বার পুট করলাম। আর স্টেপ 2 তে তোমার যে নাম্বারস গুলো ছিল, ইভেন নাম্বার হলে অ্যাট দ্য রেট, অড নাম্বার হলে হ্যাশ, এরকম করলাম। স্টেপ 4 এ কি করলাম? স্টেপ 4 এ একটা সিম্বল যেটা আসছে সেটাকে আনচেঞ্জড রাখলাম। আর যে নাম্বারটা আছে সেই নাম্বারটা অড নাম্বার হলে আমি হ্যাশ করে দিলাম, ইভেন নাম্বার হলে ওটাকে অ্যাট দ্য রেটে কনভার্ট করলাম। অল টোটাল স্টেপস গুলো হচ্ছে এরকম। ঠিক আছে? এবার এর এগেনস্টে তোমাকে হয়তো একটা ইনপুট দেবে। সেই ইনপুটটার এগেনস্টে তোমাকে হয়তো বলবে যে হয়তো একটা কোশ্চেন এরকম দিল, হুম, যে স্টেপ 1, স্টেপ না 1 না, বলছি বল। এগুলো মেন টেক্সট, মানে এগুলো মেন টেক্সট তো সায়েন্স প্রয়োজন বড় বড়। চিন্তা নেই, তুমি মেন্সে যথেষ্ট টাইম পাবে এবং এগুলো এটা তো খুবই বেসিক লজিক। দেখলে মানে মেশিন ইনপুট আউটপুটে আরো খতরনাক টাইপের লজিকও থাকে, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আরো ডেঞ্জারাস লজিকও থাকে মেশিন ইনপুটে, তো ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। ওয়ান বাই ওয়ান সবই হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। আর মেন্সে যেগুলো তোমার থাকবে এগুলো প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে 2 মার্কস করে থাকবে। মানে 5টা নরমালি পাজল ফাজল যেগুলো থাকে, নরমাল গুলো, সেগুলোতে 1 মার্কস করে থাকে, কিন্তু এগুলোতে 2 মার্কস করে থাকে। 5 দুগুণে টোটাল 10 মার্কসের তুমি একটা সেট পাবে। মানে এটাতে তুমি যদি টাইম দাও না তাহলে মেন্সে 10টা মার্কস তোমার উঠে আসবে। আর 10 মার্কস মেন্সে তোলা মানে মানে বিশাল বড় ব্যাপার ওটা। হ্যাঁ, মানে বিরাট একটা ব্যাপার। 10 মার্কস তোলার জন্য তোমার মানে যথেষ্ট খাটতে হয় মেন্স এক্সামে অন্তত, ঠিক আছে। এবং বিরাট ভ্যালু ওই 10টা মার্কসের, কারণ মেন্সে দেখবে কাট অফ কিন্তু কম যায়, ঠিক আছে, অনেকটাই কম যায়। 60 মার্কসের রিজনিং এ দেখবে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট 20, 21 এরকম মতন পেয়ে থাকে, ঠিক আছে, তাতেই সিলেকশন পায়। তাহলে বুঝতেই পারছো, যে হোল পেপার কিন্তু আমায় করতে হয় না, স্মার্ট এন্ড স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে পেপার করতে হয়। তো 20, 22 যদি পেয়ে থাকে একটা টপার, মানে যে ধরো সিলেকশন পেয়েছে, সে যদি 20, 22 পেয়ে থাকে, আর তোমার এই একটা কোয়েশ্চেনে যদি তোমাকে 10 মার্কস দিতে, মানে ভাবো ওই ওই অবটেন্ড মার্কসের হাফ তুমি একটা জায়গা থেকে পেয়ে যাচ্ছ। তাহলে একই না? হয়তো জিজ্ঞেস করতো তোমাকে একটা কোয়েশ্চেন যে স্টেপ 1 ফর হুম ব্রাউন র্যাম গন, এই যে সেন্টেন্সটা, এটার স্টেপ 1টা কি হবে? স্টেপ 1 এ কি করছিলাম আমরা? ভাওয়েল গুলো সরাচ্ছিলাম, করো। বি আর ও ভাওয়েলটাকে সরিয়ে ডাব্লিউ এন করে দাও। প্রামটাকে পি আর এটা সরিয়ে শুধু পি আর এম করে দাও। আর গনটাকে তুমি জি ও বাদ দিয়ে এন এন রাখো, ইটাকেও বাদ দাও, জি এন করে দাও, হয়ে গেল। বাস এরকম টাইপের কোশ্চেন আসবে। বোঝা গেল প্যাটার্নটা? হয়তো জিজ্ঞাসা করলো যে এলিফেন্ট, এলিফেন্ট ওয়ার্ডটার ফোর্থ স্টেপ কি হবে, এটা হয়তো তোমাকে জিজ্ঞেস করলো। তো ওয়ান বাই ওয়ান করবো। ফার্স্ট কি হবে? ফার্স্ট স্টেপে এলিফেন্টের আমি সমস্ত ভাওয়েলস গুলোকে রিপ্লেস করব। ভাওয়েলস এলিফেন্ট প্রথমে লিখছি, দেখো, এলিফেন্ট। এবার ভাওয়েলস গুলো সরাও, ই সরাও, ই সরাও, এ সরাও। এল হলো, পি হলো, এইচ হলো, এন হলো, টি হলো, এল পি এইচ এন টি হলো, ভালো কথা। নেক্সট কি হবে পরেরটাতে? আমি কি করেছিলাম? স্টেপ 2 তে সেকেন্ড লেটারের র‍্যাঙ্কটা বসেছিলাম, অর্থাৎ এল লিখলাম। পি এর র‍্যাঙ্ক কত হয় বলো আমাকে? 16, এইচ এন আর টি, এটা পুট করলাম, ঠিক আছে। স্টেপ 3 কি হয়? নাম্বার অফ লেটার যেটা আছে সেই নাম্বারটা চলে আসে, অর্থাৎ 1 2 3 4, নাম্বার অফ লেটার্স হচ্ছে 4, এখানে 4 চলে আসবে, ঠিক আছে, 4 চলে আসবে, ঠিক আছে।
আর কিছু এখান থেকে। আর যদি অড নাম্বার থাকে তাহলে হ্যাশ হবে, মানে নাম্বার অফ লেটার যদি অড থাকে তাহলে করে তোমার হ্যাশ হবে, ইভেন থাকলে অ্যাট দ্য রেট হবে। তো এখানে কটা আছে দেখো, 1 2 3 4 ইভেন নাম্বার আছে, তাহলে এখানে আমার অ্যাট দ্য রেট পুট করতে হয়, তাহলে এটা হয়ে যাবে 4 স্টেপ 3 হয়ে গেল। এবার আছে ফাইনাল স্টেপ। ফাইনাল স্টেপে কি, ফাইনাল স্টেপে বলেছে অড নাম্বার হলে হ্যাশ পুট হবে, ইভেন নাম্বার হলে অ্যাট দ্য রেট পুট হবে। ইভেন নাম্বার এসছে তাহলে ওটার জন্য অ্যাট দ্য রেট পুট করবো, তাহলে এটা অ্যাট দ্য রেট এবং এটা অ্যাট দ্য রেট হয়ে গেল। তাহলে ফাইনাল স্টেপে দাঁড়ালো অ্যাট দ্য রেট এলিফেন্টের জন্য। বুঝতে পারা গেল? এরকম হ্যাঁ টাইপের কোশ্চেন্সই কিন্তু আসবে মেশিন ইনপুটের, বলো। এইটাই মানে কোড লজিকটা ফাইন্ড আউট করাটাই হচ্ছে সব থেকে একটা চ্যালেঞ্জিং টাস্ক। ওকে, আচ্ছা, এটার এগেনস্টে একটা ছোট হোমওয়ার্ক দিই। এটা আবার ট্রাই করো। আমি জানি না এটা আমি ওই ক্লাসগুলোতে করিয়েছিলাম নাকি, মেশিন ইনপুটের এটা আমি দেখিয়েছিলাম নাকি। হ্যাঁ, তো আমি তাও দিচ্ছি। এবার ট্রাই করো, নিজের অন্তত একবার ট্রাই করো। ওকে, চলো এখানে আমরা দিলাম। তো এই কোশ্চেনটা না তোমরা একটু ট্রাই করো, যেটা দিয়েছি সেটা একটু ট্রাই করো। আর 1 2 অব্দি ছিল কোডিং ডিকোডিং এর যাত্রা। বলো তোমাদের কারোর কোনো যদি সমস্যা থাকে আমাকে বলো, বা ক্লাস দেখে যে ধরনের ডাউটস গুলো মনের মধ্যে ছিল সেগুলো রেজলিউশন মানে রিজলভ হলো নাকি, সেগুলো একটু বলো আমাকে। হুম হয়েছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? আচ্ছা, অদৃশা তো বলছিল দুটো ক্লাস বাকি আছে ওর দেখা, তো ওগুলো একটু দেখে নিও। বাট আই হোপ এই যে ক্লাসটা হ্যাঁ, তোমাকে দেখিয়ে দিলাম, এতে করে ওই দুটো দেখলে পরে তুমি আরো ইজিলি বুঝতে পারবে, প্রবলেম আর কিছু থাকবে না। ঠিক আছে? হুম এবার নেক্সট ক্লাসে আমরা ব্লাড রিলেশন দিয়ে স্টার্ট করব।